এবার পুরো খবর। সন্ত্রাস দমনের কথা বলে সাধারণ রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী, এমন অভিযোগ দেশটি থেকে পালিয়ে আসা মানুষের। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে তাদের অভিযান সাধারণ রোহিঙ্গাদের বিরুদ্ধে নয়, সন্ত্রাস দমনের লক্ষ্যে। যাতে এই পর্যন্ত নিহত হয়েছে ৬৯ জন সন্ত্রাসী, যদিও এই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। সন্ত্রাসী কিংবা নির্যাতনের শিকার যেই হোক না কেন, অবৈধ কাউকেই ঢুকতে দিচ্ছে না বিজিবি। কক্সবাজার প্রতিনিধি নূপা আলমকে সাথে নিয়ে আরো জানাবেন জিএম মুস্তাফিজুল আলম। গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত পুলিশের ৩টি ব্যারাকে হামলা ও অস্ত্র লুটের মধ্য দিয়ে এবারের সংঘাতের শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবি বলছে, মিয়ানমারের কথিত রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল একিন এই হামলার দায় স্বীকার করেছে। আর ইয়ান বুঝি পাচ্ছি যে রোহিঙ্গা কমে দুনিয়ার তামাম দরজা আরলা বনগিয়ই আর হোক আর তিলুয়া ফুরিবদে ইয়ান বুঝি ভারি ওরে আর ইবা ৯ তারিখা ইবা গভর্নমেন্টের খেলাফ মারামারি শুরু করছি। এ ঘটনার পরই রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের হিসেবে এখন পর্যন্ত ৬৯ জন সন্ত্রাসী, ৭ সেনা ও ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে প্রকৃত সত্য আড়াল করছে মিয়ানমার। আর ভিডিও ফুটেজ বলছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, নির্বিচার গুলি চলেছে সাধারণ রোহিঙ্গাদের উপর। গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকেও। প্রাণ ভয়ে ভিটে ছাড়া শত শত মানুষ। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন ২ ভাই সেলিম ও শাকের। এর মধ্যে ছোট ভাই শাকেরের গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন। পরিবারের বাকিদের কপালে কি ঘটেছে তাদের জানা নেই। শতকরা ৯০ জন মানুষ মারা গিয়ে ৩ ভাগ করে ২ ভাগ মানুষ মারা গিয়ে বগুম ফুরা দিয়ে দেয় জরা দিয়ে দেয়। আত্মীয় স্বজন হড় শনিবারই আমি আজ কেউর খবর পাত্রী না ভাই। ২০১২ সালে মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর রোহিঙ্গা মুসলিমরা আশ্রয়ের খোঁজে যে হারে বাংলাদেশে আসার চেষ্টা করেছিলেন, এবার তেমনটা হবে না বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারপরেও মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। ২০১২ সালের মতো পরিস্থিতি আসলে এখানে উদ্ভব হওয়ার সম্ভাবনা কম। এ কারণে যে ২০১২ সালে আসলে যে সমস্যাটা হয়েছিল এটা হচ্ছে জাতিগত সমস্যা ছিল। এখানে কিন্তু আসলে জাতিগত সমস্যার থেকে বেশি হচ্ছে যে সরকারি বাহিনী এবং সরকারি বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে কনফ্লিক্ট। বিজিবির দাবি, মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা বাড়েনি। যারাও আসার চেষ্টা করছেন তা অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে নয়। যদিও গত মঙ্গলবার একই দিনে বাংলাদেশে ঢোকার সময় ৮৬ জনকে ফিরিয়ে দিয়েছে বিজিবি। বাংলাদেশের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করতে থাকে তখন আমরা তাদেরকে ওইখান থেকে প্রতিহত করি এবং তাদেরকে আমরা ওইখান থেকে ফিরিয়ে দেই, তারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। তো এই ক্ষেত্রে আসলে কে নির্যাতিত আর কে সন্ত্রাসী এটা দেখার সুযোগ আমাদের খুবই কম। ওপারে সেনা অভিযান শুরুর পর থেকেই বৈধভাবে বাংলাদেশে আসার ১ ও ৩ দিনের পাস বন্ধ করে দিয়েছে মিয়ানমার। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার।